গণতন্ত্র বেকায়দায় পড়লে কোথায় থাকে বিএনপি, কোথায় থাকে রাজনৈতিক দল, এটা তো আমরা দেখেছি। ডেপুটি স্পিকারকে বলছেন আপনার উদারতা, আপনাকে এত উদার হতে হবে না। দেখুন, বিএনপি এখন নির্বাচনে বিজয়ী হয়েছে, 2/3 মেজরিটি পেয়েছে। বিএনপি অনেক কথাই বলতে চাচ্ছে এবং বলছে, কিন্তু আপনি যদি নির্বাচনের আগের বাংলাদেশকে দেখেন, গত 18 মাসের বাংলাদেশ এবং বিশেষ করে শেখ হাসিনার আমল, তার পালিয়ে যাওয়া থেকে শুরু করে, তাহলে বিএনপির এই কথা কিন্তু আপনার কাছে প্রশ্ন করতে ইচ্ছা করবে। বিএনপির মনে রাখতে হবে সময় এবং অসময় কি জিনিস। আমরা বিএনপির অসময়েও বিএনপিকে দেখেছি। তারা যদি জুলাই সনদের সাথে একাত্মতা না ঘোষণা করে, তাদের 31 দফার প্রতি করুক, সেটি তো ঠিক আছে, তাদেরই তো করা। ডেপুটি স্পিকারকে বলছেন আপনার উদারতা, আপনাকে এত উদার হতে হবে না। আপনি একটু বাস্তবসম্মতভাবেই কথা বলুন, কারণ গণতন্ত্র বেকায়দায় পড়লে কোথায় থাকে বিএনপি, কোথায় থাকে রাজনৈতিক দল, এটা তো আমরা দেখেছি। ওই অবস্থা যে বাংলাদেশে আর আসবে না তারও কোনো গ্যারান্টি নাই, কিন্তু তার থেকে খারাপ হতে পারে। গণ অভ্যুত্থান হচ্ছে আমাদের সবার ভিত্তি, ওখান থেকেই কিন্তু সংস্কার প্রস্তাবনা। কিছুক্ষণের জন্য বিএনপি বা এনসিপি বা জামাতের দৃষ্টিতে পরিস্থিতিটাকে না দেখে একজন নাগরিকের দৃষ্টিতে দেখুন, তিনি কি পেলেন। শেখ হাসিনা পালিয়ে গেলেন, একটি নির্বাচন হলো, বিএনপি ক্ষমতায় আসলো। এর জন্য কি 1400 লোক জীবন দিয়েছে? এর জন্য কি 27,000 লোক পঙ্গু হয়েছে? আই ডোন্ট থিঙ্ক সো। তার মানে বিএনপিকে প্রশ্ন করতে হবে মানুষের মনের আশা আকাঙ্ক্ষাটি কি। আশা আকাঙ্ক্ষাটি হচ্ছে আপনি রাষ্ট্রের সংস্কার করবেন, আশা আকাঙ্ক্ষাটি হচ্ছে পার্লামেন্টকে কার্যকর করবেন, বিরোধী দলকে ডিসেন্ট স্পেস দিবেন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো দলীয় কর্মীদেরকে নিয়োগ দেবেন না। এইটি বিএনপি হারে হারে জানে এর পরিণতি কি হয়। সেই কাজ যদি তারা আবার করে, তাহলে কিন্তু তাদের পরিণতি আমরা এখনই বলে দিতে পারবো। শুনতে খুব খারাপ শোনাবে, মনে হবে যে 1 মাসের মধ্যে সমালোচনা হচ্ছে,